এবার ফুটবলের খবর। বাংলাদেশের হয়ে খেলতে আর এক ধাপ দূরে হামজা চৌধুরী। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র মিলেছে। এরই মধ্যে ফিফায় সব কাগজও পাঠিয়েছে বাফুফে। এখন প্লেয়ার স্ট্যাটাস কমিটির সবাই শুধু অনুমোদনের অপেক্ষা। নভেম্বর উইন্ডোতে হামজাকে নিয়ে আশাবাদী ফুটবল ফেডারেশন। দেশের ফুটবলে আশার আলো হামজা চৌধুরী। ইংলিশ লিগের ক্লাব লেস্টার সিটি তারকাকে ঘিরে প্রত্যাশার পারদ ঊর্ধ্বে। বাংলাদেশের পাসপোর্ট আগেই হয়েছে, তবে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে হামজা খেলায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তি পত্রের ধাপটি গুরুত্বপূর্ণ ছিল, সেটিও কদিন আগে পেয়েছে বাফুফে। সময়ক্ষেপণ না করে সব ধরনের কাগজ ফিফায় পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ। যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি। হামজার বাংলাদেশ জার্সি গায়ে জড়াতে এটি শেষ ধাপ। আমরা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিলাম এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের এনওসি দিয়েছে এবং আমরা ইতিমধ্যেই ফিফাকে ওই এনওসি ইংলিশ এফের এনওসি দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। সো আশা করছি নেক্সট স্টেপে হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আছে ফিফার, ওদের অ্যাপ্রুভাল পেলেই আমরা আসলে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে পারবে। নভেম্বর উইন্ডোতে ত্রিদেশীয় আসর হোক কিংবা প্রীতি ম্যাচ, জাতীয় দলের খেলার বিষয়ে ইতিবাচক ফেডারেশন। সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল ও কম্বোডিয়ার সাথে আলাপ করেছে বাফুফে। প্রত্যাশিত ফলের চিন্তায় হোম ম্যাচের লক্ষ্য বাংলাদেশের, যেখানে হামজাকে নিয়ে খেলার আশা করছে ফেডারেশন। আমার মনে হচ্ছে আমরা হয়তো নভেম্বরের উইন্ডোতে সে খেলতে পারবে। যদি সব কিছু পেপার ওকে থাকে তাহলে অবশ্যই খেলতে পারবে। যদি কোনো এডিশনাল রিকোয়ারমেন্ট থাকে তারা আমাদের জানাবে, তখন আমরা ওই এডিশনাল ডকুমেন্টসগুলো আবার তাদের প্রোভাইড করব। ফেডারেশন নির্বাচনের ব্যস্ততা আর পালাবদলের সতর্কতায় অক্টোবর উইন্ডোতে ম্যাচ খেলছে না বাংলাদেশ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।